দর্শক আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি রাজু হাসান মুজাহিদ। আজকে আমার সাথে রয়েছেন বিপ্লব হাসান। তিনি দৈত্য কণ্ঠে কথা বলেন। আজকে আমরা তার সাথে কথা বলব এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব। তিনি বুড়ির কণ্ঠে কথা বলেন। আমরা তাকে আজকে আমরা ডেকেছি তার দৈত্য কণ্ঠে কথা শোনার জন্য। আপনারাও সঙ্গে থাকুন। জি, বিপ্লব হাসান। এই যে আপনার সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও রয়েছে যে আপনি দৈত্য কণ্ঠে কথা বলেন। এখন আমরা আপনার সাথে কথা বলব আপনার রিয়েল কণ্ঠে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কতদিন ধরে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও তৈরি করতেছেন? মোটামুটি দীর্ঘ ৬ মাস ৮ মাস এরকম হবে। এটা আসলে কিছুদিন আগে YouTube থেকে যে দাদির যে একটা ভয়েস সেটা YouTube এ ঢুকলে বা Facebook এ, TikTok এ যেখানেই ঢুকতাম সেখানে দেখা যেত যে আ ওই বুড়ির একটা কণ্ঠ চলে আসে। তো আসলে মজা লাগার মতো কিন্তু একটা ভিডিওগুলা করে। তো ওটাকেই ফলো করছি যে আসলে উনি যদি করতে পারে তাহলে আমি কেন পারব না? জি না, আসলে ভাইরাল হবার নেশায় নয়। আমার মধ্যে যে একটা প্রতিভা আছে, আমি এটাকে জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার জন্যই মূলত চেষ্টা করেছি। আ এছাড়া ব্যতীত কিছু না। যেমন ভাইরাল হবো, টাকা ইনকাম করব, এরকম কোন চিন্তা চেতনা আমার মধ্যে নাই। এই যে দর্শকদেরকে বিনোদন দিচ্ছেন, মানে কেমন কনটেন্ট তৈরি করে আপনি ভিউয়ার্সদের বিনোদন দেওয়ার চেষ্টা করছেন? আসলে মূলত হচ্ছে যে, যেহেতু আমি একজন গ্রামের ছেলে, আমি চেষ্টা করতেছি যে আমার গ্রাম্যভাবেই যদি আমি কনটেন্ট তৈরি করতে পারি, তাহলে হয়তোবা তারা বিনোদনটা বেশি পাবে, বেশি ভালো লাগবে। এজন্য আমি আমার গ্রামের থেকেই করতেছি আরকি কাজগুলা। সোশ্যাল মিডিয়ায় আপনার অনেকগুলাই ভিডিও রয়েছে। তো তার মধ্যে একটা ব্যামার শব্দ আপনি ইউজ করেছেন। তো এই শব্দটা আমি শুনতে চাচ্ছি এবং আমার দর্শক যারা রয়েছেন তাদেরকেও শোনানোর জন্যই আপনাকে অনুরোধ করছি। যদি একটু আমাদেরকে শোনাতেন। ছাগল নিয়ে আইছি চলার মধ্যে। চলার মধ্যে ছাগল বাইন্ধা থুইছি। এই যে ঠাডা ভরা রোদ উঠছে। এই ঠাডা ভরা রোদের মধ্যে ছানার মধ্যে বানু। নাইতে তো বেমার ধরবো। এই ছাগলগুনা বেমার ধরবো। যে রোদটা উঠছে, গা পুড়ে যাইতেছে। বুড়ি মানুষ হাতে নিয়ে আইছি। আইসা এই ছাগলের নিগে খাবার নিয়েছি, একটু পানি নিয়েছি, চপল নিয়েছি কয়টো। এই যে খুব যত্ন করি ছাগলগুনা খুব যত্ন করি। ভালোবাসি। আমি যদি আমাকে দেহে ছাগল যে আমি আসতেছি দৌড় পারতে যে না আলগা থাকে, ছোটা থাকে। দৌড় পারতে আমার বগলের জায়গা। খুব ভালোবাসে, মহাব্বত করে। মানে এই যে ব্যামার শব্দটা আপনি ইউজ করেছেন আসলে কিসের জন্য? আসলে আমাদের গ্রামের ভাষায় বলা হচ্ছে ব্যারাম। তো আমি মানুষের মাঝে বিনোদন দেওয়ার জন্য এই ব্যামার বলেছি আরকি। মানে যদি ব্যারাম বলি তাহলে তো স্বাভাবিকভাবেই নিবে। এখন যখন আমি এটাকে ব্যামার বলছি, যেমন আপনার ভালো লাগছে। ব্যামার বলাটাকে আপনার ভালো লাগছে। এরকম আরো হাজারো দর্শকের কিন্তু ভালো লাগে। এজন্য সেটাকে আমি ব্যারাম না বলে ব্যামার বলেছি আরকি। দর্শক শুনছিলেন যে আসলেও তিনি এভাবেই মানুষদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আপনার কাছে আরেকটু রিকোয়েস্ট যে এই যে আমরা ভিডিও থেকে বিদায় নিব। তো এই ভিডিওর মাধ্যমে আমার যারা দর্শক রয়েছেন, আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন, আমার পেজের যারা দর্শক রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটু বলে দেন না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার পেজটাকে একটু ফলো দিয়ে যেন আমার সাথে থাকে। এটা হচ্ছে বলবেন কিন্তু আপনার বুড়ির কণ্ঠে। এই যে সোনামণিরে, তোমরা যারা আমাদের ভিডিও দেখতেছ না, তোমাদের একটা কথা কই। এই যে আমাদের ভিডিও দেখবে কষ্ট করে ভিডিও বানাই। যদি ভালো লাগে তাহলে লাইক দিবে। আর যদি কও যে ভালো লাগলো না, ভুল হইতেছে কোনখানে। ভুল তো এবারই পারে, তাই না? ভুল হবো। এই ভুলটাকে সংশোধন করবার নিগে তোমরা কি করবে? তোমরা করবে হলো ওই যে কমেন্ট করবে। কমেন্ট করে জানাইবে আঙ্গুরে। তাহলে সে আমরা দিশা পামু। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নাকি? সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমরা যে ভিডিও ছাড়ব পরে, এই ভিডিও তো তোমরা দেখতে পারবে না। তোমার কাছে যাইব না, নোটিফিকেশন যাইব না। কি জানি কয়? নোটিফিকেশন যাইব না। তাহলে তো তোমরা দেখতেও পাইবা না। তাহলে তো তোমরা পরে আঙ্গুরে হাতে থাকবার পাইবা না। তাই যেটা কই যেটা হলো যে সাবস্ক্রাইব করতে ভুলবা না। কমেন্ট করবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। তাহলে সে আঙ্গুরে ভালো থাকবো যে না আঙ্গুরে ভিডিও মানুষে দেখে। নাকি? দর্শক, আ আমরা দাদির কণ্ঠে
তার দ্বৈত কণ্ঠে আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। আমরা ভিডিও থেকে বিদায় নিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য এবং আ এরপরে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নতুন রূপে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।